আসসালামু আলাইকুম। দোকানের মামাদের কাছ থেকে অনেক কষ্টে তাদের চটপটির রেসিপির টিপসটা আমি সংগ্রহ করে তাই মনে করলাম দারুণ স্বাদের আপনাদের কাছে এটা শেয়ার করি। তাহলে আর কষ্ট করে সব সময় দোকানে যেয়ে মামাদের কাছ থেকে চটপটি খাওয়া লাগবে না। আজকে আমি সেই টিপসগুলাই শেয়ার করব, তারা কিভাবে টেস্টি মশলা তৈরি করে এবং কিভাবে দারুণ স্বাদের ইয়াম্মি চটপটি তৈরি করে আমাদেরকে খাওয়ায়। লেটস কুকিং ইয়াম্মি ফুডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন সবাইকে অভিনন্দন। তো চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটি স্কিপ না করে, আশা করি সঙ্গেই থাকবেন। ফার্স্টে আমি এই বুটগুলাকে 7-8 ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে এটাতে আমি জাস্ট হলুদ গুঁড়া আর একটু টমেটো কুচি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার আমি আপনাদের সেই টিপস মশলাটা দেখাবো কিভাবে দোকানের মামারা এই চটপটির মশলায় ব্যবহার করে। এখন আমি একটি কড়াইয়ে শুকনো মরিচ, গোলমরিচ, তারপর জিরা, দারচিনি, এলাচ, পাঁচফোড়ন এগুলা আমি একটু হালকাভাবে ভেজে নিব। এগুলা যখন একটু পটপট শব্দ করবে তখন ভাবতে হবে যে আমার ভাজাটা হয়ে গিয়েছে। এখন একটি গ্রাইন্ডারে আমি এই মশলাগুলোকে গুঁড়ো করে নিব। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে আমার মশলাগুলা গুঁড়ো করে নিয়েছি আমি। এখন আমি সেই মশলাটাকে ব্যবহার করব 1 চা চামচ পরিমাণ। 1 চামচ আর হাফ চামচ। এই মশলাটার জন্যই এর স্বাদটা আরও দ্বিগুণ বৃদ্ধি পায়। এই অনেক কষ্টে তাদের মামাদের কাছ থেকে এই রেসিপিটা সংগ্রহ করে আগে আমি বাসায় রান্না করছি। রান্না করে এটা খেয়ে আসলেই এত অসাধারণ, তারপর থেকে তো আর মনে হচ্ছে যে মামাদের কাছে গিয়ে আর কষ্ট করে চটপটি খাওয়া লাগবে না, বাসাতেই অতুলনীয়ভাবে সুস্বাদু করে রান্না করা যাবে। এখানে এবার আমি 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিব। গরম মশলা গুঁড়োটা অ্যাড করে দিলে চটপটির স্বাদটা আরও দ্বিগুণ বৃদ্ধি পায়। আপনারা অবশ্যই এই গরম মশলা গুঁড়োটা অ্যাড করে দিবেন। এখন আমি কিছু ফুচকা ভেজে নিব চটপটিতে দেওয়ার জন্য, কারণ ফুচকা ছাড়া তো চটপটি চিন্তাই করা যায় না। প্রত্যেকটা জিনিস পারফেক্টভাবে অ্যাড করলে তাহলে এটা খেতে অসম্ভব মজাদার লাগে। এখন আমি তেঁতুলগুলোকে ভালো করে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে তেঁতুলের এই পালটাকে বের করে এখানে লেবু চিপে দিয়েছি, একটা গোটা লেবু চিপে দিয়েছি। এখানে এবার আমি মিষ্টি দই অ্যাড করে দিব। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ মিষ্টি দই নিয়েছিলাম। এই মিষ্টি দইটা যখন আপনারা টকে ব্যবহার করবেন খেতে অসম্ভব মজাদার হবে। আজকে আমি এটাকে মিষ্টি টক বানিয়ে দেখাচ্ছি। যে দোকানে গেলে আজকাল খুব ডিমান্ডেবল যে মিষ্টি টক দিয়ে সবাই চটপটি বলেন, ফুচকা বলেন, খেতে অনেক অনেক মজা পায়। তো আজকে এই কারণে আমি মিষ্টি টকটাই বানিয়ে দেখাচ্ছি। এবার আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে এবার আমি এখানে চাট মশলা, শাহি চাট মশলা ব্যবহার করছি 1.5 টেবিল চামচ পরিমাণ। দেখেন বন্ধুরা, কত টেস্টি ইয়াম্মি একটা টক তৈরি হয়ে গেল। এবার আমি চটপটিটাকে সাজিয়ে দেখাবো যে কতটা ইয়াম্মি, কতটা টেস্টি একটি চটপটি।
এখানে এবার একটা বাটিতে চটপটি আলু মাখা, মরিচ কুচি, শসা কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি টমেটো কুচি অ্যাড করে দিচ্ছি। এখানে চানাচুর, ডিম কুচি দিয়ে এবার আমি সামান্য পরিমাণ চাট মশলা অ্যাড করে দিব। তারপরে এবার দিব ইয়াম্মি এই টকটা ছড়িয়ে। এটা খেতে যে কি মজা, কতটা টেস্টি, আপনারা বাসায় তৈরি করে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এটা যে কতটা অসম্ভব মজাদার, এটা না বানাই ট্রাই না করলে আমি জানতামই না যে বাসায় এত সুন্দর একটা রেসিপি কুক করা যাবে। তো এর জন্য অবশ্যই থ্যাঙ্কস মামাদেরকে, যে যারা এই রেসিপিটা শেয়ার করছিল আমার কাছে। তো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।